কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না জীবের কারো লাগি কারো লাগি কারো লাগি রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরি হরি রমনা
हेलो 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 जरा दिशा हेलो तुम्हारे भुवने ফুলের মেলা আমি কাঁদি সারায় ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারায়
जनिते जब हम जनिते जरा जनिते Hello, hello. जनिते Jadi tuloy. जनिते जय महाप्रभु जनिते जय राधेश्याम जनिते जय गौरी जनिते जय राधेश्याम जनिते जय राम जनिते जय राधेश्याम जय जय जनिते जय राधेश्याम जनिते जय राधेश्याम Jadi भजनिताय गयो राधेश्याम जप हरे कृष्णा
দুর্লভ জন্ম শত সঙ্গে তোর হে ভব সিন্ধু ভজ হরে
जय निताई जय गौरहरि जय राधा जय निताई जय महाप्रभु जय प्रभु जय जय निताई जय राधे श्याम जय निताई जय जगन्नाथ जय महाप्रभु जय निताई हरे। 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 हरे।
জয়
প্রথমে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্ত নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণ দাস, অনুদাস, মধুময় শ্রী বৃন্দাবনে যে সমস্ত ভক্ত আজ পরীক্ষিতের ন্যায় আসন গ্রহণ করে কিছু ভাগবত কথা আস্বাদন করতে এসেছেন, তাদেরকে আমাদের এই ক্ষুদ্রতম কীর্তনীয় ক্ষুদ্রতম সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ। রাধে রাধে, হরি বল। যাই হোক, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলেন। কারণ হলেন সংকীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভুর জন্যে আমরা নগরে নগরে এমন সুন্দর একটা হরিবাসও পাই। কারণ চৈতন্য মহাপ্রভু যদি নদিয়া নবদ্বীপে না আসতেন, এমন সুন্দর গ্রামের আমরা হরিবাসও পেতাম না। তাই যদি কোনো গৃহেতে যাওয়া হয়, মাগো গৃহের কর্তার নামটা আগে আমাদের জানতে হবে, যে যে গৃহেতে এসছি এই কর্তার নামটা কি। তাহলে আমাদের এই যে হরিবাসরে গৃহেতে এসছি, শ্রী কথাটি অর্থ সুন্দর, বাস কথাটি অর্থ বাস ভবন। এই সুন্দর বাসভূমিতে এসছি, এর পিতাটা কি? না, এর পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার 534 বৎসর পূর্বে কলিযুগে অবতীর্ণ হয়েছে জীবের দশার মলিন হেরে। প্রভু আমার জীবের উদ্ধারের লাগি এই ধরাধামে তিনি এসেছেন। হরি বল, হরি বল। তো মাগো প্রভু যখন ধরাধামে এসেছেন, তাহলে কলিহত জীব তো উদ্ধার হবে, কিন্তু কোথায় উদ্ধার হচ্ছে? কারণ প্রথমেই কথা বলেছে কলিযুগে কোনো ধর্মকর্ম নাই। কলিযুগে একমাত্র ধর্ম হলো হরিনাম সংকীর্তন। যে যজ্ঞ, হরিনাম যজ্ঞ, আমরা প্রতিটি নগরে নগরে গিয়ে দেখি যে কোনো এক গ্রামে আমাদের হরিনাম যজ্ঞ বলে একটা যজ্ঞ হচ্ছে। তাহলে আপনাদের এই বামনগাছি অঞ্চলে এই যে একটা হরিনাম যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের কাজ কি? হরিনাম যজ্ঞ হলে শাস্ত্র বলছে গ্রামের মঙ্গল হয়। কি মা, তাই না? হরিনামটা কেন দেওয়া হয় না? নগরে নগরে যে কীর্তন দেওয়া হয়, নাম নিয়ে নগরে যাওয়া হয়, একমাত্র নগরবাসী বা বামনগাছি অঞ্চলে যে গ্রামবাসীবৃন্দ কঠোর পরিশ্রম করে যে কিছু অর্থ সাহায্য করে এত সুন্দর একটা হরিবাসর নির্মাণ করেছেন, তাদের মঙ্গল কামনার জন্য। এখন যদি যজ্ঞটা সম্পূর্ণ না হয়, অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কি এই গ্রামবাসীর বৃন্দের মঙ্গল হবে না অমঙ্গল হবে? যদি বলেন বাবা যজ্ঞটা আবার অসম্পূর্ণ কেন বললেন? কারণ হরিনাম যজ্ঞ সম্পূর্ণ বলে একটা কিছু জিনিস আছে। তাহলে একটু কিন্তু মন দিয়ে শুনবেন বাবা। আর একটা কথা বলে আমি কীর্তন আরম্ভ করব। কারণ আপনারা আমার মাতা পিতা সমতুল্য। যদি কৃষ্ণ কথা, গৌর কথা বলতে বলতে জীব আড়ষ্ট হয়ে যায়, যদি ভুল ত্রুটি হয়, নিজ সন্তানকে যেমন আপনারা ক্ষমা করেন, তেমন এই অধমকে একটু ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই ভক্ত অনুরাগী আপনাদের রহিল আমাদের শত শত চৈতন্য চরিতামৃতে বলছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজতে মখই দা পরে পরিচর্যায় কলৌ হরি তৎকীর্তনা। গোবিন্দের সত্য যুগে আরাধনা করে ধ্যান করে গোবিন্দকে পেতেন, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে গোবিন্দকে পেতেন, দা পরে পূজা অর্চনা করে গোবিন্দকে পাওয়া যেত। কিন্তু কলিযুগে শুধু একটু বদনের নাম বললে গোবিন্দকে পাওয়া যায়। তাহলে যাগযজ্ঞ যখন আমাদের কলিযুগে নেই, তাহলে এ যজ্ঞ কিভাবে সম্পূর্ণ হবে? আমার যজ্ঞ হয়েছিল ত্রেতা যুগে। তা যখন
ত্রেতা যুগেও যজ্ঞ হয়েছে, দাপরে কিছু যজ্ঞ করেছিলেন, কারণ ধর্মপুত্র যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞটা একটু শ্রবণ করে নিয়ে আমরা লীলার মধ্যে যাব, কারণ এই যজ্ঞেতে এমন কি হয়েছে যার জন্য অসম্পূর্ণ ছিল। দাপর যুগে সম্পূর্ণ ধর্মপুত্র যুধিষ্ঠির কৃষ্ণের আদেশ অনুসারী যজ্ঞ করেছিলেন। এখন যজ্ঞ তো সবাই এসেছেন, সমস্ত দেবগণ, স্বর্গমর্ত পাতাল থেকে সমস্ত নাগরিকগণ, সমস্ত পশু পাখি, সমস্ত নগরী কিন্নরে যত আদিবাসী যা ছিলেন সবাই সেই যজ্ঞস্থলে এসেছেন কিছু পাওয়ার আশায়। পঞ্চপাণ্ডব মিলে যজ্ঞ করছেন। কেমন যজ্ঞ একটু শ্রবণ করুন। যজ্ঞ সভায় চারিদিকে সবাই বসে আছে আসন গ্রহণ করে। গোবিন্দ ধর্মপুত্র যুধিষ্ঠিরের পাশে বসে আছে। এখন যজ্ঞ মানে কি? মানে আগুনের মধ্যে কিছু আহুতি দেওয়াকে যজ্ঞ বলা হয়। সে ঘৃত দাও, মধু দাও, যা দিচ্ছে সেটাইকে যজ্ঞ বলছেন। মানে গোবিন্দের উদ্দেশ্যে কিছু দান করাকে বলে যজ্ঞ। তা যখন সবাই মিলে যজ্ঞ সম্পূর্ণ করেছে, এমন সময় যজ্ঞের যখন আহুতি দিতে যাচ্ছে সমাপ্তর, সেই সময় একটা ছোট্ট নেউল এসেছে সেই যজ্ঞ মঞ্চে। তাই নেউলটা আমার কে না, ছোট্ট একটা বেজি। এখন যজ্ঞস্থলে এসে দেখছে চারিদিকে সবাই বসে আছে, সমস্ত দেশের রাজারা বসে আছে। দেখছেন গোবিন্দ ধর্মপুত্র যুধিষ্ঠিরের পাশে বসে আছেন। সবাই আসন গ্রহণ করে করে সেই যজ্ঞের মধ্যে সবাই বসে আছেন চারিদিকে। এমন সময় ছোট্ট একটা বেজি এসে, নেউল এসে সেই যজ্ঞ মঞ্চের কাছে এসে দাঁড়িয়েছে। যখন যজ্ঞের মঞ্চের সামনে দাঁড়িয়েছে, ছাই ভস্যটা দেখে যে আহুতি দিতে যাচ্ছে, যে যজ্ঞ সম্পূর্ণ হলো আপনাদের, সঙ্গে সঙ্গে নেউলটা ছাই ভস্যের মধ্যে বারবার মাখামাখি করছে। যেই নেউলটা এমন একটা দৃশ্য করছে সভা মঞ্চের সম্মুখে, সঙ্গে সঙ্গে দেবতাগণ স্তব্ধ হয়ে গেলেন। একই একটা ছাই ভস্যের মধ্যে একটা ছোট্ট নেউল বারবার গড়াগড়ি খাচ্ছে না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এখন গোবিন্দ কিন্তু মিচকে মিচকে হাসছেন। কেন? কারণ তিনি অন্তর্যামী, তিনি সবই তার কর্মগুলো জানেন। এখন যেই না বারবার গড়াগড়ি খাচ্ছেন গোমা, অর্জুন কি করেছে না, তীর ধনুক দিয়ে সেই নেউলটাকে মারবার জন্য প্রস্তুতি নিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ হাতটি ধরে নিলেন। দেখো অর্জুন, সামান্য একটা জীব ওই ছাই ভস্যের মধ্যে মাখামাখি করছে, তুমি তাকে মারবে অর্জুন? এই তুমি শিক্ষা লাভ করলে? বলে দেখো আজ আমাদের যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, যজ্ঞ আর সমাপ্ত হচ্ছে না। দেখো নেউলটা কেমন ওই ছাই ভস্যকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এখন কৃষ্ণ অর্জুনের হাতটা ধরে নিয়ে যেই না সবে বারণ করেছে, অমনি নেউল বলছে, শোনো ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার যে যজ্ঞ করেছে এ যজ্ঞ কোনোদিন সে যজ্ঞ নয়, এই যজ্ঞ সে যজ্ঞ নয়, তোমাদের যজ্ঞ কোনোদিন সম্পূর্ণ হলো না। সেই সভা মঞ্চে সমস্ত দেবগণ, সমস্ত পঞ্চপাণ্ডব চমকে উঠলেন। একই 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 নেউল কি বলছে? স্তব্ধ হয়ে গেলেন। সবাই শুনতে চাইলেন নেউলের মুখে সেই কথা। ধর্মপুত্র যুধিষ্ঠির রাজ নকুলকে বলছে, নকুল তুমি কোন যজ্ঞের কথা বলছো? বলে আমি সেই যজ্ঞের কথা বলছি, সেই যজ্ঞে গিয়ে আমার যা উপকার হয়েছে, আপনাদের এত বড় যজ্ঞে এসে আমার কোনো উপকার হয়নি। তোমার সেই যজ্ঞে কি হয়েছিল? আমার সেই যজ্ঞে অর্ধেক অঙ্গ সোনা হয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম এর থেকে যদি কোনো জায়গায় বড় যজ্ঞ হয়, সেই জায়গায় আমার অর্ধেক শরীরটা স্বর্ণময় করে তুলব। তার জন্য আমি আপনাদের যজ্ঞ সভাস্থলে এসে গড়াগড়ি খাচ্ছি। কিন্তু কই আমার দেহ তো সোনা হলো না, তাহলে আপনাদের যজ্ঞটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ যজ্ঞ রয়ে গেল।
আজ যুধিষ্ঠির আমার গোবিন্দের বদনের দিকে তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ কিছু বলছে না কেন, তাহলে নিশ্চয়ই কিছু অসম্পূর্ণ ব্যাপার হয়েছে যজ্ঞের মধ্যে। নেউল ধর্মপুত্র যুধিষ্ঠির উদ্দেশ্যে বললেন, শোনো, তোমার পাশে গোবিন্দ আছে, তাকে জিজ্ঞাসা করো তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে কি অসম্পূর্ণ হয়েছে। গোবিন্দ মিচকে মিচকে হাসছে, কিছু বলছে না। গোবিন্দ যুধিষ্ঠির একটু ইশারা করে বলে দিলেন, আগে জিজ্ঞাসা করো কোন যজ্ঞে গিয়েছিল, তারপর তোমার যজ্ঞ অসম্পূর্ণ কেন ও নিজের মুখে বলে দেবে। নিতাই গৌর হরি 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 বল। ধর্মপুত্র যুধিষ্ঠির নকুলকে সেই বেজিকে বলছে, তুমি এমন কোন যজ্ঞে গিয়েছিলে যে তোমার অর্ধেক অঙ্গ শোনা হয়েছে? বলে, শোনো, আমি যে যজ্ঞে গিয়েছিলাম ও যজ্ঞে এত বড় বড় রাজারা আসেনি, এত ধনী ব্যক্তি আসেনি। আমি এমন একটা যজ্ঞে গিয়েছিলাম। শুনলে? বলে, হ্যাঁ, তুমি বলো, তুমি কেমন যজ্ঞে গিয়েছিলে যে তোমার অর্ধেক অঙ্গ শোনা হয়েছে? বলে, আমি বনের আহার করতে বেরিয়েছিলাম, 3 দিন মোর কিছু খেতে পারিনি। আহার করতে করতে গিয়ে আমি একটা দেখলাম বনের মধ্যে পর্ণকুঠির আছে। সেই পর্ণকুঠিরে 4 জন মাত্র ব্যক্তি থাকে। সেই 4 জন ব্যক্তি প্রতিদিন মাধুগিরি করে গোবিন্দকে সেবা দিয়ে তারপরে নিজেরা প্রসাদ গ্রহণ করে। আমি তেমন একটা যজ্ঞে গিয়েছিলাম। আমার সবাই মনোযোগ দিয়ে শুনছে যে সেই নেউলটি এমন কেমন যজ্ঞে গিয়েছে। বলে, আহারের জন্য যেই ওই না পর্ণকুঠিরের মধ্যে আমরা গিয়েছি, গিয়ে দেখলাম, জানো, দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রীকে পুত্র বধূকে নিয়ে প্রতিদিন মাধুগিরি করে আনে, যেটুকু অন্ন হয় যা কিছু পাই গোবিন্দকে অর্পণ করে নিজেরা স্বাদ ভক্ষণ করে। নিজের আহারের জন্য গিয়ে একটা গর্তের মধ্যে থেকে দেখছিলাম ব্রাহ্মণ 7 দিন অনাহারে ছিলেন। এখন একাদশীর পরের দিন, দ্বাদশীর দিনে তিনি মাধুগিরি করতে করতে গিয়ে এক মুষ্টি শুধু ছাতু এনেছিলেন। যেই না ছাতুটি এনেছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্রবধূ সবাই গিয়ে সেই দ্বিজ ব্রাহ্মণের চরণে জড়িয়ে ধরে বলল, আমরা 7 দিন অনাহারে আছি, আমাদের জন্য তোমরা কি এনেছো? আজ সেই সহধর্মিণীকে বলছে, দেখো, আমি কিছু পাইনি, এক মুষ্ট ছাতু এনেছি। বাহ, বেশ, তাহলে কি করবে না, গোবিন্দকে সেবা দিয়ে আমরা সেবা করব। এখন ছাতুর লাড্ডুটা মা 5টে ভাগে ভাগ করেছে। সেই ছাতুটা নিয়ে 5টা ভাগে, তারা তো আছে 4 জন, 5টা কেন? আমা যারা পরম বৈষ্ণব হয় না মা, তারা গোবিন্দ সেবা না দিয়ে খায়। তারা গোবিন্দ ছাড়া কিছু জানে না। তাই একটা গোবিন্দের জন্য, গোপালের জন্য রেখে 4টে নিজেদের ভাগ করে 5টা নিয়ে গোবিন্দকে সেবা দিয়েছে। একটা পাত্রেতে সেবা দিয়েছে গো। যেই না পাত্রে সেবা দিয়েছে, সেবা দিয়ে যখন নিজেরা সেই ছাতুটি কি গ্রহণ করতে যাবে, সম্মুখে পর্ণকুটিরের সম্মুখে দরজায় এসে বলছে, কে আছো? আমি বড় ক্ষুধার্ত। কে আছো? গৃহের মধ্যে কে আছো? আমি বড় ক্ষুধার্ত। যেই এমন দরজার ফাঁকে ঠোকর দিচ্ছে, সেই ব্রাহ্মণ কি দরজা খুলে দেখলেন আর একটা দরিদ্র ব্রাহ্মণ এসে কিছু ভক্ষণ করার জন্য আমাদের কাছে চাইছে। মধ্যাহ্নবেলায় গৃহের সম্মুখে এক দরিদ্র ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে আছে। সেই ব্রাহ্মণকে পর্ণকুঠিরের মধ্যে ডেকে নিয়ে একটা আসন দিয়ে সেই মাধুগিরি করে এনেছে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ তাকে তার ভাগের লাড্ডুটা দিয়ে দিলেন। যেই না ভাগের লাড্ডুটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বাবা, আপনার স্বাদ পূরণ হয়েছে। সেই লাড্ডুটা খেয়ে মা একটু মাথা নেড়ে বলছে, না, আর একটু বাকি আছে। 7 দিন অনাহারে থাকার পর নিজের স্ত্রী স্বামীকে বলছে, শোনো না,
তুমি তো আমাকে গ্রহণ করেছিলে তোমার দুঃখের সাথী হবে। তুমি তো অনাহারে থাকলে, তুমি তো কিছু খেলে না, তোমার ভাগের লাড্ডুটা তুমি ওই দরিদ্র ব্রাহ্মণকে দিলে। তোমার যদি দুঃখ, আমি কি একটু দুঃখ ভাগ করতে পারবো না? আজ কি করলেন, নিজের ছাতুর লাড্ডুটা আবার ওই ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণকে দিয়ে করজোরে পাশে বলছে, কই আপনার স্বাদ নিবারণ হয়েছে? বলেন না, আর একটু বাকি আছে। যেই মাতা পিতার ছাতুর লাড্ডুটা সেই দরিদ্র ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে, ছেলে দেখছে বাবা মা যে অনেক ক্ষুধার্ত, আজ কিছু না খেয়ে আজ অতিথি ব্রাহ্মণের ছাতুর লাড্ডুটা দিয়ে দিয়েছে, আমি কি করে খাই? ছেলেটি নিজে খেতে গিয়ে দেখছে বাবা মা খায়নি, দেখে সঙ্গে সঙ্গে বাবা মাকে বললে, বাবা আমার ছাতুর লাড্ডুটা তুমি ওই অতিথি ব্রাহ্মণ। ছেলেটি যেই না দিয়ে দিয়েছে, মনে মনে চিন্তা করছে, 3টি লাড্ডু তো খেলো, মনে হচ্ছে স্বাদ নিবারণ হয়েছে। বলছে, ব্রাহ্মণ তোমার কি স্বাদ নিবারণ হয়েছে? বলছে, না না, একটু বাকি আছে। কেন বলুন তো? বারবার একটু একটু বাকি আছে, কারণ ভগবানের যার জিনিস সেই জিনিসটা তো দিচ্ছে না। 5টা লাড্ডুর মধ্যে 4টে ভাগের লাড্ডু দিয়ে দিচ্ছে, কিন্তু গোবিন্দের ভাগের লাড্ডুটা দিচ্ছে না। নিতাই গৌর হরি 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 বল। পুত্রবধূ দেখছে শ্বশুর খেলো না, শাশুড়ি খেলো না, আমার স্বামীও খেলো না। নিজের ভাগের লাড্ডুটা নিয়ে বাবাকে বললেন, বাবা তুমি ওই অতিথি ব্রাহ্মণকে দিয়ে দাও। অতিথি ব্রাহ্মণকে যেই না ছাতুর লাড্ডুটা দিয়েছে, বলছে, বাবা আপনার স্বাদ নিবারণ হয়েছে? বলছে, না, আর একটু বাকি আছে। এবার মনে মনে চিন্তা করছে, কোথায় পাবো? আমরা না 7 দিন না খেয়ে থাকলাম, কিন্তু আমার গোবিন্দ কি খাবে? কাছে গোবিন্দ কাছে আমরা নয় অনেক দুঃখ পেলাম, না খেয়ে না থাকে। তুমি যদি না খাও কি করে খেতে পারি বলো? আজ অধর্ম এনে কাঁদছে, আর সেই গোপালের লাড্ডুটা নিয়ে অতিথিকে সেবা দিয়েছে। যেই না সেবা দিয়েছে, আজ সেই অতিথি ব্রাহ্মণ লাড্ডুটা খেয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলছে, আমার উদরটা বড় পূরণ হলো গো। এর মধ্যে যে অমৃত মাখা আছে, আজ এমন ভাবে খেয়ে নিজের স্বাদ নিবারণ করে, যখন একটু এরা চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দকে ডাকছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে আশীর্বাদ করে গেলেন, তোমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সেই 4 জন মানুষ আজ বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হলেন। সেই পর্ণ কুঠিরের মধ্যে সেই নেউল, সে কিন্তু গর্তের মধ্যে থেকে সব দৃশ্যগুলো তার নয়ন দিয়ে দর্শন করছে। দর্শন করতে করতে সবাই যখন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন গো মা, সেই পত্রের মধ্যে কিছু ছাতুর কণাগুলো ছিল। ছাতুর কণাগুলো দেখে নেউলটি মনে মনে করছে, আমিও যদি এই সুযোগে একটু বৈকুণ্ঠবাসী হতে পারি। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করলেন না, নিজের ওই পত্রের মধ্যে নিজের শরীরটা শুধু গড়াগড়ি খাচ্ছে, বারবার গড়াগড়ি খায়। তার লোমের মধ্যে যেন সোনার মতো চকচক করে ওঠে। যত গড়াগড়ি খায় তার লোমের মধ্যে চকচক করে ওঠে। মনে মনে চিন্তা করছে, আমি তো বৈকুণ্ঠ যাব বলে ভেবেছিলাম, কিন্তু আমার অঙ্গে এমন সোনার মতো চকচক করছে কেন? দেখবেন মা, নেউলের গায়ের মধ্যে যদি সূর্যের তাপ পড়ে, দেখবে আলোর মতো ঝিকিঝিকি। তাই মনে মনে চিন্তা করলেন, যদি আমার এই অর্ধেক অঙ্গটা সোনা যদি হতে পারে, এর থেকে বড় যজ্ঞে গিয়ে আমার দেহটা সম্পূর্ণ সোনা করে নেব। তাই গৌর হরি 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 বল।
তাই ধর্মপুত্র যুধিষ্ঠির আপনার যজ্ঞ সভাস্থলে এসেছি আমার দেহটাকে স্বর্ণবর্ণ করে তোলার জন্য। কিন্তু আপনার যজ্ঞ তো সে যজ্ঞ নয়। এবার যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ নিশ্চয়ই কিছু জানে, এই যজ্ঞ অসম্পূর্ণ হয়ে রয়েছে। এখন গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের পথ প্রদর্শক, তুমি বলে দাও যজ্ঞ কেন অসম্পূর্ণ হয়েছে। বলে অর্জুন সমস্ত সবাইকে নিমন্ত্রণ করেছে, একটা মুচির ছেলে রামদাস মুচিকে নিমন্ত্রণ করেনি। তাই গৌর হরি হরি বল। এখন ধর্মপুত্র যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন সত্যি গোবিন্দ যা কথা বলছে সত্য? বলে হ্যাঁ, আমি সবাইকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, কিন্তু এমন একটা মুচি তার নোংরা কাজ দেখে তাকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়ে চলে এসেছি। বলে আজ শিগগিরই গিয়ে তাকে নিমন্ত্রণ করে আনো, না হলে কোনো দিনের জন্য এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই কি করলেন, অর্জুন গিয়ে যেই না সেই রামদাস মুচির সম্মুখে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের হাতে একটা তেল দিয়েছে চামড়ার পাত্রে। এখন মা চামড়ার পাত্রে তেল দিলে একটু কালো কালো লাগে না? কালো কালো মনে একটু ছিটাচ্ছে, ঘৃণা ঘৃণা ভাব করছে। বলে আগে স্নান করে এসো, প্রসাদ পাও, তারপরে আপনার গিয়ে আমি গিয়ে প্রসাদ পাবো। এখন একটুকুনি তেল মাথায় ছিটিয়ে দিয়ে স্নান যেই করতে গেছে, একটা ডোবার মধ্যে দেখে না সেখানে যত চামড়া ভিজানো আছে, মুচির কাজ চামড়া। এবার দেখছে চামড়ার ভিতরে আছে পচা জলের মধ্যে চামড়া আছে, এখানে আমি স্নান করবো কি করে, মনে মনে চিন্তা করছে অর্জুন। ওই জন্যই এদের যাতে মুচি বলে। এখন যেই না চামড়া সেই পুকুরের মধ্যে কাছে গিয়েছে,